তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি, যেটা হচ্ছে ধোকার ডালনা। তো আমি ডালটা রেডি করে রেখেছি প্রায়। তো চলো এবার আমি এটাকে থালাতে রাখবো একটা। দেখো আমি একটা থালা নিয়ে নিয়েছি, এটাতে একটু তেল দিয়ে দেব যাতে থালাটাতে না লেগে যায় ডালটা, তার জন্য একটু তেল দিয়ে দেব। দেখো তেলটা আমার পুরো থালাটাই লাগানো হয়ে গেছে। এবার আমি এই ডালটা নিয়ে এসে পুরো থালায় আমি দেখো এই ডালটা পুরো থালায় আমি লাগিয়ে দেব। দেখো ডালটা আমার থালাটাই পুরো মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য একটু রেখে দেব যাতে ভালো করে ওটা জমে যায়। তো চলো আমি 10 মিনিট পরে চলে এসেছি আবার। তো এটাকে এবার আমি একটু একটু করে কাটবো। চলো তাহলে কাটা যাক। এক সাইড থেকে একটু একটু করে কাটবো। দেখো এইভাবে কাটবো যাতে দেখতে সুন্দর লাগে, তার জন্য। দেখো থালাটা একটু ঘুরিয়ে নিয়েছি, এবার এইভাবে করে ধরে কাটবো আমি। চলো আমি সব ডালটা আমার রেডি হয়ে গেছে। কি সুন্দর করে আমি নিমকির মতো করে মানে বানিয়ে নিয়েছি। এটা দেখো নিমকির মতো সাইজ করে বানিয়ে নিয়েছি। চলো এটা তাহলে এবার ভাজা যাক। দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে, তেল ছিল। এবার আরেকটু বেশি করে তেল দিয়ে দেব, কারণ ওটাতে আমার ভাজতে হবে, সেই জন্য তেলটা একটু বেশি করেই দিয়ে দেব। চলো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি এগুলোকে গরম তেলে দিয়ে দেব। দেখো ধোকাটা ভাজা শুরু হয়ে গেছে। চলো একটু ভাজাটা হতে থাক, একটু একটু করে আমি উল্টিয়ে দেবো এগুলো, তাহলে হয়ে যাবে। ধোকাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে নামিয়ে নেব। চলো তাহলে নামিয়ে নিই। দেখো সব কটা ধোকা আমি নামিয়ে নিয়েছি এক এক করে, কতগুলো ধোকা হয়েছে। এবার এটাকে আমি রান্না করব। ওই তেলেই আলু কটা ভেজে নেব। হয়ে গেছে, তো এর মধ্যে আমি দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে আমি টমেটো, দেখো টমেটোটা পুরোই হয়ে এসছে। এবার বেটে রাখা মশলা আদা জিরে দিয়ে আমি করবো আজকে, তাই আদা জিরে বাটা দিয়ে দিয়েছি। নিয়ে আমি দেখো আমার মশলাটা প্রায় হয়ে এসেছে। এবারে হলুদ গুঁড়ো দেবো, এবারে লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, একটু তেল দিয়ে দেবো, একটু টমেটো সস দিয়ে দেবো। সেটা আমি হয়ে গেছে, এবার আলুগুলো ঢেলে দেবো। আলুগুলো কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা যে ধোকাগুলো ছিল ওগুলো দিয়ে দেবো। এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। যেটুকু আমার জল প্রয়োজন এতে, সেইটুকু জলই আমি দিয়ে দেবো। দেখো জলটা দেওয়া হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর নিজের খেয়াল রেখো। দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, কালারটা কত সুন্দর এসেছে। আর এর উপরে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি।
চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। এবার আমি আসি, টাটা।